এখন আমরা এখানে সফট স্কিলের একটা অংশ যেটা হচ্ছে টিম ওয়ার্ক। আমাদের যদি টিম ওয়ার্ক যদি ভালো সবাই যদি ভালো টিমের বডি থাকে এবং আমাদেরকে আমরা দেখছি যে টিমের সফলতার জন্য টিমের কিছু নিয়মকানুন থাকবে, সেগুলি মানতে হবে, টিম লিডারকে মানতে হবে এবং প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিতে হবে এবং তাহলে আমরা একটা নির্দিষ্ট গোলে পৌঁছাতে পারবো। এই বিষয়গুলো আমরা জানি। এই আলোকে আমাদের একটা গেম হবে, আমাদের একটা গোল সেট করা আছে কি আমরা যেন সবাই কম্পিটিট করি, তাই তো? নাকি কেউ চান যে কেউ মাঠে করবে? আচ্ছা, তাহলে আপনাদের একটা গেম দিতেছি আমি। এরপর গেমের পরে আমরা ফলাফলটা কি হলো এবং সেই কেন হলো বা কি হলো না হলো সেটা আমরা পরে দেখা করবো। তো আপনি তো দেখা যাচ্ছে যে এটা হলো এ টিম, এটা হলো বি টিম। তো এখন এ টিমের হাতে, এ টিমের মানুষের হাতে একটা লাল কালারের বেলুন আছে এবং বি টিমের জায়গাটা হাতে একটা বেগুনি কালারের বেলুন আছে। আর আমার হাতে দুটো পিন আছে। আমি এখন এই পিনটা দিব। এখন আপনাদের এই বেলুন যদি অক্ষত থাকে তাহলে আপনাদের জন্য একটা পুরস্কার, কিন্তু আপনাদের টার্গেট হলো যে এই দুইটা বেলুন এই দুইটা পিন দিয়ে মানে ফুটাই দিতে হবে, ঠিক আছে? এবং মাহবুব এবং জামাতের ব্যাপারটা যে এটা আপনারা কতটুকু কিভাবে রক্ষা করতে পারেন, কিন্তু আপনাদের টার্গেট কি একদম আরেক দলের বেলুনটা ফুটাই দাও। তো এইটা ফুটানোর জন্য আমি দিচ্ছি বকুলের হাতে। বকুল ফুটাবে এই টিমের বেলুন আর সেটা নিচা একটা পিনিচি সেটা ওকে আদনান ফুটাবে বিটিমের বেলুন। ঠিক আছে, আমরা এটা সবাইকে নির্ধারণ করে দিই। আমরা এখন মাঝে একটা 5 মিনিটের নিয়মটা হচ্ছে যে আপনারা এমনভাবে কাজটা করবেন যেন কোনো রকমের মানে এটা চোখের দিকে বা সেদিকে কাটবেন না, সেফটি বজায় রেখে করবেন। মানে আমাদের এইটার ঘটনাটা হচ্ছে যে দুইটা বেলুন অক্ষত অবস্থা থাকে। আপনাদের সকলের জন্য পুরস্কার, কিন্তু এটা হলো যে আমাদেরকে বেলুনটা ফুটাই দিতে হবে। দুই দলকে একদল আরেক দলের বেলুনটা ফুটাবে। এখন আপনি এটা ফুটানোর জন্য জানেন না এটা হচ্ছে আমাদের নিজের ঠিক আছে, একজন আরেকজনের বেলুন ফুটাবে
আমার আজকে টার্গেট ছিল সবার জন্য পুরস্কার। আমার অ্যাসিস্ট্যান্টের টার্গেট কি সবার জন্য কম্পিটেন্ট। তাহলে একজন আরেকজনকে আমার ফুটানো টার্গেট নিব না। কথা বুঝতে পেরেছেন? আর সবাই বলতেছে একে পাস করে দেন, একে দেন, প্ল্যান করতে পারছেন। কিন্তু মূল টার্গেট হচ্ছে আমার বেলুন করতে থাকতে হবে। যদি আপনি বেলুন দিয়ে দাঁড়ায় থাকতেন সবাই পুরস্কার পেয়ে যেতেন। আসলে আমাদের এই থেকে আমরা চলে আসছি ভাই। পুনরায় দুইবার তিনবার রিপিট করছে যে ম্যাম যে যদি বেলুনটা যদি অক্ষত থাকে তাহলে আমাদের সবাইকে পুরস্কার দিবে। এখানে আমাদের আসলে পয়েন্টটা সেটাই আর কি বোঝা উচিত ছিল। আমরা বলেছি কি যে যদি আমরা ফাটাতে পারি তাহলে কারা বাউন্ড টাইমের ভিতরে যারা এই করতে পারবে এরা পুরস্কার পাবে। এভাবে আসলে ম্যামের যে আসল পয়েন্টটা আমরা বুঝতে। আর এখানে আরেকটা জিনিস আমরা করতে পারতাম, আমি ভাবছি যে এটা এরকম হতে পারে যে আমাদের সবাইকে মানে যে 10 মিনিটে পরীক্ষা হার জিতে নাহিলার একটা কথা আমি ভাবছি যে ম্যাম ওটা আমরা ভাবছিলাম, আমি ভাবছি আর কি মনে মনে যে আমাদের বেলুনটা একদম টিম স্কিল যেটা বলতে যাচ্ছে যে একজনকে যদি পাস দিয়ে যদি বেলুনটা অনেক টাইম আমরা এই করতে পারি। ম্যাম আমি বুঝতে চেয়েছি ওইটাই যে আপনি তাহলে বোঝাতে চেয়েছেন যে এই যে সবাই থাকার কারণে বেলুনটা এতক্ষণ আপনি রাখতে পারছেন। আমি ভাবছি এটা কিন্তু আসলে যে সবাই মিলে যে বেলুনটাকে যে অক্ষত রাখতে হবে এই আসলে মাথায়। আচ্ছা এইখানে একটা ঠিক গ্যাপ ছিল, আপনারা কাজটা করে দুইজন ভাগ হয়ে গিয়ে একটু পরামর্শ করতে পারবেন যে আপনারা কি স্ট্র্যাটেজি ফলো করবেন, আমরা কি বলছি কি চাচ্ছি আমাদের কাছ থেকে শুনি। ম্যাডাম প্রথমে তো আমরা এটা বুঝতে পারি না যে এটা ফোটানো যাবে না, এটা হচ্ছে মেইন ইয়ে ছিল। প্রথম জানতেছে যে সবার জন্য পুরস্কার যদি বেলুন এটা আমরা বুঝতে পারি। কথা ছিল এখানে একটা মেসেজ ছিল। কিন্তু এখান থেকে আমরা মেসেজটা এখন আমরা বুঝতে পারছি মেসেজটা কি। যখন আমরা পরীক্ষা হলে বসবো তখন যাতে আমরা একে অপরকে যাতে সুন্দর হয় যাতে সবাই কমপ্লিট হতে পারি সহযোগিতা করে মানে বেলুনটা দেখা যাবে আমরা একজন বসলাম এখানে বসে যে পারতেছে না তাকে আমরা একটু সহযোগিতা করে দিলাম। গ্রুপ স্টাডি করে কাজে প্র্যাকটিস করে সবাইকে কমপ্লিট করে এখানে সবাই যেন পাঁচটা করে এই হেল্পটা আমাদের করতে হবে। এই মেসেজটা আমরা আপনাদের মাধ্যমে আমরা আসতে হবে। সবাই মিলে